আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা হচ্ছে আজকে পুলি পিঠা চিকেন পুলি পিঠা। অবশ্যই চিকেন পুলি পিঠাটা কি সিস্টেমে বানাবো না বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারটা করে দিবেন। আর চিকেন পুলি পিঠাটা অবশ্যই আপনারা তো বিভিন্ন ধরনের পিঠা খাইছেন, বা ওই অনেক বিভিন্ন ধরনের দিয়া চিকেন দিয়ে তো খাইছেন না, বলতে চিকেন দিয়ে খায়া দেখবেন, দেখা কিরকম হয় না হয় অবশ্যই আমার কমেন্ট করবেন। তো চলেন আগে করে নিই। আমি একটা দেশকি বাসায় দিছি, অল্প করে পানি দিয়ে দিছি। এখন দিয়ে দিব স্বাদ মতন লবণটা। পানিটা উত্তালো আর এখানে এক বাটি মানে চালের গুঁড়া নিচ্ছি, এক বাটি। পানিটা দিয়ে দিব। আর চালের গুঁড়িটা কেন দিছি আমি, আধা গ্লাস পানি দিছি, এই যে এটা দিয়া মানে অতটুকু দিছি। চালের গুঁড়িটা সিদ্ধ হইতে পানিটা খুব বেশি লাগবে। সুন্দর একটা ডো বানায় নেব। আমার পানিটা একবারে বেটার হয়েছে। এখন ডোটা হয়ে গেছে। এখন কি করবো, এটা কিছুক্ষণের জন্য চাপ দিয়া লাগিয়ে দিব, মানে ঢাকনা দিয়ে লাগিয়ে দিব, অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আমি কটা মাংস পিস লইছি, এখানে দিয়ে দিব অল্প করে রসুন বাটা, অল্প করে আদা দিয়ে একসাথে আমি সিদ্ধ করে নিব। এটা মেজে আর কোনো এক্সট্রা মশলা এটা মেজে দিব না। অল্প করে জিরা, অল্প করে ধনিয়া গুঁড়ি, গুঁড়ি, অল্প করে হলুদ দিয়ে একসাথে সিদ্ধ করে নিব। তো সিদ্ধটা বসায় দিই। যে এই যে মুরগির যেগুলো আমি সিদ্ধ করছিলাম এগুলো আমি বাচ্চা বুচ্চে নিয়ে আসছি, সাথে ধনিয়া পাতা, গাজর, পেঁয়াজের ডুগা এগুলো একসাথে দিয়া ভালো করে এগুলো একসাথে মিশিয়ে নিব। আর কোনো মশলা দিব না, কেন মশলা আমি আগে দিয়ে দিচ্ছি। আর যে দুটা লাগছিলাম কইরা কতটুকু সফট হয়েছে, কি করবো এখান থেকে স্বল্প করে নিয়ে লুচিটা কেটে নিব। ধরে খাইছেন, আজকে আমি বানাবো চালের গুঁড়ি দিয়া চিকেন। এই যে থুলি একটা বানাইছি, থুলির ভিতরে দিব। আপনারা তো ভিতরে নারকেলের কুর বলেন বা চালের কুর বলেন, আজকে আমি কুর বলবো, চিকেন কুর। এটা আপনারা কি করতে মানে গুঁড়ো করতে পারেন, আবার এরকম কইরা পুলি পিঠার মতনও করতে পারেন। আমি দুয়াটাই চেষ্টা করব করবার জন্য। পুলি পিঠা, তারপরে আরেকটা গুড় পিঠা। এরকম করে দিয়ে বাঙ্গাটা দিয়ে দিব। আমার চিকেন পুলি পিঠাটা এই সিস্টেমে করব, আর কিছু গুলো করব, অবশ্যই গুলটা আপনাদেরকে দেখাবো। তারপর দুনিয়ায় ভালোছি নিয়ে একটা পুলি লাগান এই সিস্টেমে বানাবো। অবশ্যই আপনারা এই সিস্টেমে বানায় খায়া দেখেন কত স্বাদ। সবসময় মধ্যে মিঠা দিয়ে খাইতে হবে এমন কোনো কথা নেই, কিছু একটু নতুন পদ্ধতি দিয়ে খাইতে হবে। আবার দিয়ে দিব কুদুর কুর, কুর বলতে আমার চিকেনটা দিয়ে দিব। এটা বানাবো গুল।
এই যে একটা গোল সিস্টেম বানাইছি, এর ভিতরে কিন্তু গুড়টা বললে সেই হইতো, তারপর চিকেন বলছে, তারপর অনেকটা স্বাদ হবে আলহামদুলিল্লাহ। এই সিস্টেমে আমি পিঠাগুলো বানাবো। তো আমার সবগুলা গুলি পিঠা সবগুলা বানানো নিয়ে গেছে, এখন ভাত দিব চলেন। তো সবগুলা চিকেন ফুলি গুটা দিয়ে দিছি, তখন ও বাপটাও আসতেছে। আমার চিকেন পুলি পিঠা গুলা হয়ে গেছে, এখন আমি নামায় ভালো। আমার চিকেন পুলি পিঠা গুলা ভিতরে কি এটা সব অবশ্যই আপনারা সিস্টেমে বানাইবেন, বানায়া খায়া আমাকে বলবেন, আমি কমেন্টে জেনে দিব। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে এখান থেকে ভালো লাগে সুস্থ থাকেন। আর এটা অবশ্যই বানায় খাইবেন। আসসালামু আলাইকুম।